আজকের এই মানববন্ধনের শুরুতেই ইনসাফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জনাব সজীব আহমেদকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি, এটা আমাদের দাবি। শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার বক্তব্যে সংক্ষিপ্ত বিষয়ে একটুটুকু বলতে চাই। বর্তমান সরকার যেখানে বৈষম্য নিরসনের অঙ্গীকার নিয়ে দেশ চালিয়ে যাচ্ছেন, সেখানে আমরা বৈষম্যের শিকার হতে পারি না। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যেখানে মর্যাদার প্রতীক, যেখানে শিক্ষার কারিগর, সেখানে আমরা এই বৈষম্যের শিকার হয়ে থাকতে পারি না। কাজে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই দাবি নয়, এটা আমাদের অধিকার তথা দশম গ্রেড বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশে যেখানে 8ম শ্রেণী পাস ড্রাইভার ভাইয়েরা 12তম গ্রেডে বেতন পেয়ে থাকেন, সেখানে আমরা সহকারী শিক্ষক বৃন্দ আমরা 13তম গ্রেডে বেতন পাই। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইদ্রিসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়েম প্রামাণিক, সহকারী শিক্ষক সায়েম প্রামাণিক। শানকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুজ্জামান। দশম গ্রেডের দাবি আদায়ের লক্ষ্যে উপস্থিত আজকের মানববন্ধনে সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা আমার আন্তরিক সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই দাবি শুধু অপুর বুঝায় না, সারা বাংলাদেশ ব্যাপী আজকে মানতে হবে। প্রয়োজনে কেন্দ্র থেকে যদি জটিল এবং কঠিন কর্মসূচি আছে, আপনারা আমাদের ডাকে সবাই একত্রিত হয়ে প্রয়োজনে আমরা ঢাকা যাব, আন্দোলন করব। এবং যদি আমরা দাবি দেওয়া সঠিকভাবে না উপস্থাপন করি, সন্তান যদি না কান্না করে, মায়ে কিন্তু দুধ দেয় না। আমাদেরকেও বিভিন্ন বিগত সরকারের আমলেও বিভিন্ন আন্দোলন করেই আমাদের দাবি আদায় হয়েছে। আমরা দাবি আদায় সবাই ঐক্যবদ্ধ থাকবো, কেউ বিশৃঙ্খল ভাবে আমরা দাবি আদায় করবো না, যাতে আমরা অসহযোগিতামূলক মনোভাব পোষণ করবো না। সবাই ঐক্যবদ্ধ ভাবে বহপুর উপজেলায় আমাদের সহকারী শিক্ষক আছে 600-এর উপরে, কিন্তু আজকে উপস্থিতি কিছু কম। আমি আশা করবো সবাই ঐক্যবদ্ধ ভাবে আরো উপস্থিতি বৃদ্ধি করে আন্দোলন জোরালো করতে হবে। কেন্দ্রের কর্মসূচি যেভাবে আসবে সেভাবে আমরা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হব। সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী শিক্ষক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে যেখানে এসএসসি পাশ করে 3 বছরের নার্সিং ডিপ্লোমা করে তারা দশম গ্রেড শুরু থেকেই দশম গ্রেড পেয়ে থাকে, অথচ আমরা এখন মাস্টার্সের নিচে কোনো শিক্ষক নাই। আমাদের একটাই দাবি দশম গ্রেড। আসলে জাতির কারিগর হচ্ছে শিক্ষক, কিন্তু আসলে নামে আমরা শিক্ষক, কিন্তু এ পর্যন্ত আমরা সেই শিক্ষকের কি মর্যাদা সেটা আমরা পাইনি। আমরা সত্যি বৈষম্যের শিকার। এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলবে। আমরা এই বৈষম্যের শিক্ষকদের আন্দোলন থেকে শুরু করবো। বৈষম্য কোথায় থাকবে? কোথাও থাকবে না। তাহলে যদি আমরা এটা চাই, এই দেশের জ্ঞান নির্ভরগুলো কিছু চাইলে, ভালো কিছু চাইলে, দেশ গড়ার জন্য কিছু চাইলে, সেটা শুরু করতে হবে এই প্রাথমিক শিক্ষা থেকে। অথচ এই প্রাথমিক শিক্ষায় যত বৈষম্য, শিক্ষক নামে শিক্ষক, কিন্তু তাদের যে অবমূল্যায়ন করা হয় সেটা বিশ্বের কোথাও আর এরকম নেই। কারণ শিক্ষকরা যে বঞ্চিত হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, তারা শিক্ষা জ্ঞানের আলো দান করে যাবে, কিন্তু তারা বিনিময়ে তেমন মর্যাদা কোনো কিছু পাবে না। এটা হতে পারে না। তাই আজ আমাদের সকল সহকারী শিক্ষকের প্রাণের দাবি একটাই, দশম গ্রেড চাই। বাস্তবায়ন অবশ্যই হবে। আজ থেকে শুরু হলো আমাদের প্রাণের দাবি দশম গ্রেড সহকারী
সরকারি শিক্ষকদের দশম গ্রেড অবশ্যই বাস্তবায়িত হবে। আমরা এগিয়ে যাব এই পথে। ধন্যবাদ সবাই। মাইকের কারণে দেখা যায়